মুসলমান সোনার ভাইয়েরা, যে ব্যক্তিটাকে রাতের অন্ধকারে আমার আল্লাহ আপনাকে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দিয়েছেন, বুঝতে হবে আপনার উপর আমার আল্লাহর দয়া নাজিল হয়েছে। আল্লাহর দয়া যদি না হতো আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে পারছেন না। আল্লাহর দয়া যদি না হতো আপনি রোজা রেখে কষ্ট করতে পারতেন না। কারণ আমার আল্লাহর দয়া এহসান হয়েছে বলে আপনার জন্য সহজ হয়ে গেছে। আপনি সেহরিও খাবার পান নাই, এমনও হয়েছে সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখেন সকাল হয়ে গেছে, ওই অবস্থায় আপনি নিয়ত করে রোজা রেখে দিয়েছেন। আমার মালিক বলে, বান্দারে, আমার নবীর সাহাবায়ে কেরামগণ একাধারে 2 দিন 3 দিন 5 দিন অনাহারে থেকেছে, খাবার খাই নাই। ইচ্ছা করলে আমার নবী জান্নাত থেকে খাবার টেনে নিয়েছে আমার নবীর সাহাবীদেরকে খাওয়াতে পারতেন, কিন্তু তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী এটা করেন নাই। সুতরাং সাহাবায়ে কেরাম যদি একাধারে 3 দিন না খেয়ে থাকতে পারে, তুমি একটা সন্ধ্যা খেতে পাও নাই, তাতে তোমার টেনশন কেন? তোমার শরীরে যত ক্যালোরির প্রয়োজন চিন্তা করো না, আমি কুদরতি ভাবে নাজিল করব। টেনশন করার কোনো কারণ নাই, কারণ রোজাদারের উপরে কার রহমত আছে? একটু জোরে বলুন, কার? আল্লাহর রহমত নাজিল যদি না হতো আপনি রোজা রাখতে পারতেন না। একই মানুষ, আপনি দিনের বেলা 8টার নাস্তা যদি 11টা বেজে গেছে, মেজাজ ফায়ার হয়ে গেছে, হয় না এরকম মানুষে? ওই একই মানুষ সারাদিন খেলেন না, গত রাত্রে ইফতার করেছেন, ইফতার করে খাওয়া দাওয়া করেছেন, রাতের বেলা সেহরি খাওয়ার সুযোগ হলো না, এরপরেও সারাদিন কেটে যাচ্ছে, আপনার মেজাজ খারাপ হবে না? কারণ কি? জোরে বলুন, কারণ কি? আমার মালিক বলেন, দুনিয়ার মানুষ রে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। দুনিয়ার মানুষ যে ব্যক্তি শরীয়ত মানতে চায়, আমার হুকুম মানতে চায়, আমার নবীজির সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে চায়, ওদের জন্য আল্লাহ বলেন আমি শরীয়তটাকে পরিষ্কার পানির মতো সোজা করে দেব, সহজ করে দেব। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য শরীয়ত সহজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে রাখতে চায় না তার জন্য আগুনের মতো, যে শরীয়ত মানতে চায় না তার জন্য কঠিন না? মনে মনে ভাবতেছে, ইস, না খায় থাকলে আবার ফস করে সারাদিন পানি খাচ্ছি না, 3 সের পানি খাইতাম, কি খান আপনারা? আর সারাদিন পানি খাচ্ছি না, সারাদিন খাবার খাচ্ছি না, পার্সগুলা কি নষ্ট হয়ে যাবে না? এরকম বুদ্ধিমান মানুষও কিছু আছে, আছে না? বেশি বুদ্ধিমানের কয় জাত পায়খানা লাগে? আরে রোজা রাখার আদেশ যিনি করেছেন, আপনার মেশিনটা তিনিই তৈরি করেছেন। যিনি মেশিন তৈরি করেছেন তিনি আদেশ করেছেন। বুঝতে হবে আপনার মেশিনকে ভালো রাখার জন্যই তিনি করেছেন। আপনার মেশিন ভালো থাকবে কি দিয়া? কিভাবে সার্ভিসিং করতে হয়, কোন সময় কি দিয়ে সার্ভিসিং করতে হবে, কখন শুকানি দিতে হবে, কখন ভরাতে হবে, কতটুকু খেতে হবে, কতটুকু না খেতে হবে, সব সিস্টেম আমার মালিকই দিয়েছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। যিনি তৈরি করেন তিনিই বোঝেন এর পরিচর্যার বিষয়, ঠিক না? বা ঠিক? এটা আমি বারবার বলি। আপনারা গোটা বৎসর রোজা রাখেননি, হঠাৎ করে যারা রোজা রাখতেছেন, আমাদের জন্য কষ্ট হয় না? আমরা রোজা রাখি যদি একাধারে, গত মনে করেন যে ইফতার করেছি, সারাদিন সেহরিও যদি না খাওয়া হয় সারাদিন চলে যাবে, এখনো রাত 10টা পর্যন্তও ক্ষুধা লাগবে না। কেন লাগবে না? কারণ আমাদের অভ্যস্ত হয়ে গেছি, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। বিশেষ করে আমার মুরিদ যারা হয় তারা কমপক্ষে সপ্তাহে 2টা রোজা রাখার চেষ্টা করে, বৃহস্পতিবার সোমবার রোজা রাখার চেষ্টা করে, মাসে আয়ামে বেশ 13, 14, 15 তারিখে রোজা রাখার চেষ্টা করে। তারপরে মাবদিনী শবে বরাতের আছে, শবে মেরাজের আছে, বিভিন্ন রোজাগুলির আশুরার রোজা আছে, তারপরে আরাফার রোজা আছে, তারপরে আপনার কি বলে এমনিতে শাওয়াল মাসের 6টা রোজা আছে।
এসব কিছু নিয়ে দেখা যায় যে মনে হয় গোটা বছর রোজায় আছি আমরা, কি ঠিক না? তো হঠাৎ করে তোমরা রোজা রাখি না, হঠাৎ করে রমজান মাসে রোজা যারা রাখতেছে তাদের একটু কষ্ট হবে, তাৎক্ষণিক কষ্ট হবে, কিন্তু আপনি অভ্যাস করেন, এটা অভ্যাস, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। একটা মানুষ খাবার আর নিদ্রা এই দুইটা জিনিস যত বাড়াতে চায় ততই বাড়বে। আপনি যত বাড়াতে চাবেন খাবার বাড়তেই থাকবে। আজকে 100 টাকা খাইছেন, কালকে 200 টাকা, তারপর 300 টাকা, তারপর 400 টাকা, তারপর দেখবেন একসাথে হচ্ছে না, ঝোলা নামে যাবে পেট, খাবার বাড়বে, কমবে না। নিদ্রা আজকে 2 ঘন্টা, কালকে 3 ঘন্টা, তারপর 5 ঘন্টা, তারপর 7 ঘন্টা, দেখেন যে মরে আছেন আপনি, ঘুমিয়ে আছেন, উঠতেছেন না, ডাকেও তোলা যাচ্ছে না। কে ভাই এত ঘুম কেন? অভ্যাস, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। একটা মানুষের ঘুম, আল্লাহওয়ালাদের ঘুম তো একেবারেই ছিল না 2 ঘন্টা, 2 ঘন্টা 3 ঘন্টা একটু জিরে নিলে হয়ে যেত, কিন্তু যদিও অতিরিক্ত মেডিকেল সায়েন্সের সিস্টেমে ঘুম পাড়তেই হয় দিন রাতে 6 ঘন্টা, 6 ঘন্টার ঊর্ধ্বে যখনই ঘুম পাড়বার যাবেন তখনই ওটা হয়ে যাবে আপনার কি ব্যাড হ্যাবিট, বদ অভ্যাস। এখন ঘুম আর খাবার যত বাড়াবেন তত বাড়বে, যত কমাবেন তত কমবে, এতে সমস্যার কিচ্ছু নেই। ক্যালোরি, আপনার শরীরে ক্যালোরি কতগুলা সেটিং করেছেন আপনি? অনেক মানুষ আছে ক্যালোরি ফিল আপ করে, দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে, লাফালাফি করে, তারপরও দেখেন স্ট্রোক করে মরতেছে, মরে না? কথা কয় নাকি, কি হলো? এত লাফালাফি, এত দৌড়াদৌড়ি, এত লেফলাইট, এত দৌড়াদৌড়ি। আমি কিন্তু ব্যায়াম করতে নিষেধ করছি না, করবেন, কিন্তু ব্যায়ামের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ ব্যায়াম করুন। ব্যায়ামের পাশাপাশি দিনে 10 ওয়াক্ত নামাজ ব্যায়াম করুন। আবার সময় কাটতেছে না, তাস খেলছেন, ওই সময়টা আপনি কিচ্ছু না পারলে কোরআন শরীফ তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত করতে না পারলেও দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ তেলাওয়াত করতে না পারলে আল্লাহ নাম তো বলতে পারবেন, আল্লাহ আল্লাহ জিকির করুন। আল্লাহর কসম আপনার শরীরকে আমার আল্লাহ কুদরত থেকে ভালো রাখবেন। আপনি সময় কাটতেছে না টিভির পর্দায় বসতেছেন, সময় কাটতেছে না তাস খেলছেন, সময় কাটতেছে না আপনি কোথায় যাচ্ছেন, বিভিন্ন রকমের খারাপ জায়গায় যাচ্ছেন, সময় কাটতেছে না বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, সময় কাটতেছে না আপনি বিভিন্ন জায়গাতে কত রকমের এখন বের হয়েছে ক্লাব। ক্লাব, ক্লাব মানে ন্যাংটামি। ক্লাব মানে কি? আরে কথা কোনে কি হলো? ক্লাব মানে কি? ন্যাংটামি। কত ক্লাব তৈরি হয়েছে, বিভিন্ন ক্লাব। ক্লাবের সিস্টেমগুলো দেখেন, এক একটা ক্লাব আছে, ঢাকা ক্লাব, ঢাকাতে ঢাকা ক্লাব, বিভিন্ন ক্লাব আছে। 1 কোটি টাকা ডোনেট করতে হয়, 1 কোটি টাকা দিয়ে ক্লাবের সদস্য হতে হয়। ওখানে গিয়ে কি করে? সবাই আল্লাহর জিকির করে না? কি বলে না, কি করে? কর্ম সম্পূর্ণ ন্যাংটামি। কেউ মদ খাচ্ছে, কেউ সুরা খাচ্ছে, কেউ বিয়ার, কেউ হুইস্কি, কেউ এটা সেটা, কেউ সেটা, কেউ সুইমিং পুলে ন্যাংটা হয় গোসল করতেছে, কেউ বউ বাচ্চা নিয়ে একাকার, কেউ একজন আরেকজন বউ উল্টা পাল্টা। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? কি শিখতেছো তুমি? ইউ আর মুসলিম। তোমার একটা ট্র্যাডিশন আছে, তোমার একটা তামাদ্দুন আছে, তোমার একটা ঐতিহ্য আছে, তোমার কালচার অ্যান্ড কৃষ্টি আছে। তুমি মুসলিম, তোমাকে চিন্তা করতে হবে আমি যে জায়গায় একটা পয়সা ব্যয় করতেছি, এই পয়সাটা দিয়ে আমার আল্লাহর পক্ষে খরচ হলো না আল্লাহর বিপক্ষে খরচ হলো, চিন্তা করতে হবে। ঠিক না বা ঠিক জোরে বলুন? কোথায় যাচ্ছি আমরা? সব জায়গায় সময় কাটাতে ব্যস্ত, কিন্তু আল্লাহর ঘর মসজিদে এসে 10 মিনিট বেড়ে যায়, ও ইমাম সাহেব নামাজ পড়া। কেন ভাই? কয় সময় হয়ে গেছে। নামাজের খালি সময় একটা নির্দিষ্ট, 1টা 1:30টার মধ্যে নামাজ পড়তে হবে, নির্দিষ্ট। কিন্তু আমার টিভি দেখার সময় তো নির্দিষ্ট নয়। যখন ফিফা শুরু হয় পাইকারি দিনরাত 24 ঘন্টা, যখন ওয়ার্ল্ড কাপ শুরু হয় পাইকারি দিনরাত 24 ঘন্টা। এগুলি কি মুসলমান চালু করেছে? ওয়ার্ল্ড কাপ ঠিক আছে, ওয়ার্ল্ড কাপ, তা ফুটবল লাত্তি কেন? ওয়ার্ল্ড কাপ করো, যে ব্যক্তি কোরআন শরীফ ভালো পড়তে পারবে তাকে আমরা ওয়ার্ল্ড বিশ্ব কাপ দেব, অসুবিধা আছে? তা তো করলো না। ইহুদি নাসারা কি করেছে? ইহুদি সংঘ বানাইছে। ইহুদি সংঘ মানে কি? জাতিসংঘ করে ইহুদি সংঘ বানাইছে। ইহুদি সংঘ মানে কি? যে সম্পূর্ণ ইহুদি কাস্টা, ইহুদি কালচার, ইহুদি তামাদ্দুন, ইহুদি ঐতিহ্য, ইহুদি বাদ ও খ্রিস্টানদের যাবতীয় সমস্ত বস্তা পচা চিন্তা চেতনা আপনার ভিতরে ঢুকিয়ে দেওয়া। কিচ্ছু নেই। বিশ্বাস করুন মুসলিম, আল্লাহর কসম, এগুলিতে কিছুই নেই, শুধু ধোঁকা আর ধোঁকা, ধোঁকা আর ধোঁকা। শয়তানের রং বহুত প্রকার। গিরগিটি দেখছেন আপনারা? দেখেন চোখে পড়েনি কোনোদিন? গিরগিটি একবার কালো হয়, টাকায় আছেন সাদা, আবার নীল, আবার সবুজ, আবার কালো, রং পাল্টাতে আছে।
এই গিরগিটি মার্কা মুসলিম হওয়া যাবে না। আপনার রং হবে আল্লাহ এবং আল্লাহর হাবিবের রঙে রঙিন হওয়া। বিশ্বাস করুন, আপনার আমাকে তৈরি করেছে কে? আল্লাহ না? আল্লাহ তৈরি করেছেন, তিনি আমাকে আদেশ নিষেধ করতে পারেন। সেই আদেশ নিষেধ পালন করলে আমার এই আপাত মস্তকেই, আপনার হিউম্যান বডি যেটা অ্যানাটমি, পুরা মস্তক, আপাত থেকে মস্তক, পুরা মাথা থেকে পা পর্যন্ত এ পুরা মেশিন ভালো থাকবে আল্লাহর আশার নিষেধ এর কেটালগ মেনে নিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ। একটা গাড়ি তৈরি করলো একজন মানুষ, ওই গাড়িটা তৈরি করার পরে অবশ্যই কিছু নিয়ম আছে না নাই? আদেশ আছে, নিষেধ আছে, ক্যাটালগ আছে, কিভাবে চলবে, কিভাবে সার্ভিসিং করবেন, কতদিন পর সার্ভিসিং করবেন, কতদিন পর মেনটেনেন্স করবেন, কতদিন পর কি করবেন, পানি দিয়ে চালাবেন না অকটেন দিয়ে চালাবেন, না পেট্রোল দিয়ে চালাবেন, না ডিজেল দিয়ে চালাবেন, সব ক্যাটালগ আছে না? সব কিছু নিয়ম আছে। এই নিয়মগুলি আদেশ, কোম্পানি আদেশ দিল, কোম্পানির আদেশ মোতাবেক যদি কাজ করেন, কোম্পানির এটা উপকার নয়, আপনার যে মেশিনটা কিনলেন মেশিনের উপকার। আর কোম্পানি যা নিষেধ করলো, খবরদার কেরোসিন তুলবেন না, খবরদার এটা করবেন না, খুব জোরে চালাবেন না, এরকম বিভিন্ন কিছু বলো, কিন্তু মানলে আমার গাড়ি আমি চালাবো, তোমার কি লাগে দিলেন টাকের মধ্যে, কি কথা কন না কেন? মানলেন না আমার গাড়ি আমি চালাবো, তেল দিয়ে চালাবো না পানি দিয়ে চালাবো, পেট্রোল না ডিজেল না অকটেন, সেটা আমার ব্যাপার। তুললেন কেরোসিন, ভোঁ ভোঁ করতে করতে এবার কল কবজা অফ হয়ে যাবে। কথা ঠিক না ঠিক করে? আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, ও মুসলমানেরা, মুমিনেরা, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি, আর আমার আদেশ নিষেধগুলি মান্য করো, তোমার আপাত মস্তকে সুন্দর মেশিনটা লংজিভিটি পেয়ে যাবে। পার্স নষ্ট হবে না, একবার চাবি মেরে ছেড়ে দিয়েছি, জনম ভরা চলবে, কোনোদিন পাল্টাতে হবে না। একটু কি চিন্তা করেন না? গ্রামের মানুষগুলির দিকে তাকাবেন, গ্রামের মানুষগুলি যারা বিভিন্নভাবে কৃষি কাজে রত থাকেন, হাল চাষ করে, বিভিন্ন কাজ করে, তারা পায়ে জুতা দিয়ে করে না? কি অস্থির জুতা থাকে পায়ে? কি থাকে বলেন না? খালি পায়ে তারা, খালি পায়ে ধান লাগাচ্ছে, খালি পায়ে ধান কাটতেছে, খালি পায়ে আলু লাগাচ্ছে, আলু বাটতেছে, রবি শস্য উৎপাদন করছে, খালি পায়ে সারাদিন ধরে চলতেছে। এরপরেও ওদের জীবনে কয়বার পায়ের তালা পরিবর্তন করতে হয়েছে? পায়ের সোল। কেন আপনার আমার তো 1000 জুতার সোল ক্ষয় হয়ে গেল, ওদের ক্ষয় হয় না কেন? বলেন না জোরে। কি মন খারাপ করতেছেন? কোন কুদরতে আল্লাহ ওয়ালা তৈরি করলেন আমার পায়ের জুতা, একই পায়ে জীবনে 1000 জুতার সোল ক্ষয় হয়ে গেল, আর একজন মানুষ জুতাই পরার সুযোগ পেল না, অথচ তার পায়ের তলার আমার আল্লাহর কুদরতি তৈরি করা সোল ক্ষয় হলো না, পাল্টা হলো না। এত রাত এমন হলো, তারপরে পাল্টানোর দরকার হলো না। তাহলে আমাদের ভালভের উপর আমরা কি জুলুম করলাম, আমাদের কিডনির উপর আমরা কি জুলুম করলাম, আমাদের যাবতীয় পার্সের উপর আমরা কি জুলুম করলাম, হার্টের উপর কি জুলুম করলাম। কেন হার্ট স্ট্রোক হচ্ছে, কেন আমাদের হার্ট স্ট্রোক করছে, কেন ব্রেন টিউমার হচ্ছে, কেন ব্রেনের উপরে চাপ পড়তেছে, কেন আমাদের বাল্ব বন্ধ হয়ে যাচ্ছে, কেন আমাদের কিডনি পচে যাচ্ছে? একটু কি চিন্তা করবেন না মুসলমান? আমার আল্লাহর দেওয়া আদেশ নিষেধ আমরা মানি না। কেন মানলাম না? আল্লাহর আদেশ নিষেধ মানলে আমাদের সকল পার্স ঠিক থাকবে। যারা বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জান 100 বছর বয়সে প্রায় ইন্তেকাল করলেন, কিন্তু জীবনে কোনোদিন আমার আব্বার শরীর চেক করতে হয় নাই। গরিব মানুষ, তারপরেও তো চেক আপ করা লাগলো না। মৃত্যুর দিন পর্যন্ত তিনি তাহাজ্জুদ নামাজ পড়েছেন, যোহর নামাজ পড়ে আল্লাহর জমিন থেকে বিদায় হয়ে গেছেন। পার্স নষ্ট হলো না, কোনো পার্স চেক আপ করা লাগলো না। তাহলে এটা সাধারণ গ্রামের একজন সাধারণ মানুষের জীবন যদি এটা হয়, আমরা এত খাই, এত কিছু করি, এত কিছু বুদ্ধিমত্তা দিয়ে চলি, আমরা এত রকমের ব্যায়াম করলাম, সকাল সন্ধ্যা কত কি করলাম, তারপরও আমাদের সব পার্স নষ্ট হয়ে যাচ্ছে কেন?
আমার বাবা ইন্তেকাল করলেন, একটি দাঁত তার পরে নাই। গল্প করছি না, যারা গেছিল তারা বলতে পারবে। জীবনে কোনোদিন, এইটুকু আপনাদের খেদমতে বলতে চাই, আমরা যেখানেই রাপ ইউজ করব সেটাই নষ্ট হবে, এটাই স্বাভাবিক। আমরা লেখাপড়া করতেছি হাজার রকমের, এত লেখাপড়া করার কথা তো আল্লাহ বলে নাই। আল্লাহ তো বলে নাই তুই পিএইচডি ডিগ্রি নে, আল্লাহ বলে নাই তুই বিসিএস ক্যাডার হ, আল্লাহ তো বলে নাই তুই দুনিয়ার সব ডিগ্রি নে, কইছে নাকি? যতটুকু হলে আল্লাহকে বোঝা যায়, নবীকে বোঝা যায়, মানা যায়, দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়া যায়, দুনিয়াতে জীবন চলার পথে চলতে গিয়ে যতটুকু প্রয়োজন আছে পড়বেন, তাতে সন্দেহ নেই। কিন্তু অতিরিক্ত চাপ দেওয়ার কারণে একদিকে বিশেষ ক্যাডার হতে গেলে অনেক লেখাপড়া করতে হবে। নেগলেক্ট করছি না, আমি শুধুমাত্র বোঝার জন্য বলছি। এখানে আপনার চোখের উপর চাপ পড়বে, একদিকে পিএইচডি ডিগ্রি নেবেন, চোখের উপর চাপ পড়বে, ট্রিপল টাইটেল করবেন, অনার্স মাস্টার্স করবেন, বিভিন্ন লেখাপড়ার জন্য দিনরাত 24 ঘন্টা বইয়ের উপর চোখ রাখবেন, অবশ্যই চোখের উপর চাপ পড়বে। এটা রাফ ইউজ করার কারণে আপনার চোখের লেন্সে কম বেশি হয়েছে, আমার মালিক ইচ্ছে করে কম বেশি করে দেন না। যা করেছি আমরা করেছি। আল্লাহ বলেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাহা, বান্দা যা চেষ্টা করে আমি আল্লাহ তাই দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আসমান জমিনের ভিতরে, ওই বাহরের মধ্যে, সমুদ্রের জগতে অথবা স্থলভাগে যেখানেই যা ফাসাদ ফিতনা সৃষ্টি হচ্ছে সবই মানুষের দু হাতের কামাই। কার কথা? জোরে বলেন না কার কথা? বিমা কাসাবাত আইদিন নাস, যা মানুষ করে তাই সে রেজাল্ট পায়। আল্লাহ বলেন আমি যা দিয়েছি তা শেষ হবার নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ভালো থাকবে। আমরা চেষ্টা করব কি করে আমরা আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন লাভ করতে পারি, ঠিক না ভাই? ভাইজান আমার, মুসলমানিত্বের দাবি করা সহজ, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। কাজ করা বড় কঠিন, কথা বলা বড় সহজ, কিন্তু যখন আপনি কাজে পরিণত করবেন আমার মালিক বলেন আমি আল্লাহ কাজটাকেও পানির মতো সোজা করে দেব। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম কুরআন শরীফের সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত শরীফের শেষের অংশে আমার আল্লাহ বলেন দুনিয়ার মুসলমানেরা আমি আল্লাহ তোমাদের জন্য শরীয়তকে সহজ করে দিলাম, শরীয়তকে কঠিন বানাবে না, কঠিন বানাবে না। আজকে আমরা কঠিন বানিয়ে ফেল দিচ্ছি। কত কঠিন করেছি, গত সপ্তাহে আপনাদের বলেছি রোজাও রাখবেন, ইনজেকশনও নেবেন, রোজা থাকবে কিন্তু ইনজেকশন নিলেন, রোজা রাখলে ইনজেকশন নিলে রোজা নষ্ট হবে না। এই ফতোয়া যারা দিচ্ছেন তাদের পায়ে হাত দিয়ে বলবো আপনি শরীয়তটাকে কঠিন বানিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ বলছেন যেই ব্যক্তি রোজা রাখলো অসুস্থ হয়ে গেল, ওক রোজা রাখা দরকার নাই। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, ওই ব্যক্তি পরবর্তীতে রোজা রাখবে, একটার বিনিময়ে একটাই রোজা রাখবে, একটার বিনিময়ে আমি রমজান মাসের পরিপূর্ণ রোজার সওয়াব দান করব। মহিলা হোক, পুরুষ হোক, জিন হোক, ইনসান হোক, যে অসুখে তোমাকে ইনজেকশন নিতে হয়, যে অসুস্থতায় তোমাকে স্যালাইন নিতে হয়, যে অসুস্থতায় তোমাকে ঔষধ খেতে হয়, তোমার রোজা রাখার দরকার নাই। রোজা ফেলো, রোজা কমপ্লিট ভেঙে ফেলো, তুমি সুস্থ হও, সুস্থ হওয়ার পর রোজা রাখো। আমার মালিক বলেন আমি শরীয়ত তোমাদের জন্য সহজ করে দিলাম। শরীয়ত কঠিন তো করার কোনো প্রয়োজন নেই। শরীয়তকে আমরা কঠিন বানিয়ে ফেলেছি, যা ইচ্ছা তাই ফতোয়া, ফতোয়া দিতে দিতে লাস্টে এসে যেগুলা ছিল হালাল সেগুলা হয়ে যাচ্ছে হারাম। জীবনে সারা জীবন যা যা করেছেন আপনারা নিজেদেরকে একটু জিজ্ঞাসা করবেন। এখানে অনেক ভিআইপি সিআইপি বিভিন্ন মতের বিভিন্ন ভাইয়েরা আসছেন,
আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, যারা আজকে ডুপ্লিকেট মৌলবীদের ফতোয়া শুনে মুনাজাত ছেড়ে দিচ্ছেন, আপনি একটু দয়া করে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার বয়স যদি 20-এর ঊর্ধ্বে হয়, 30 বছরের ঊর্ধ্বে, 20-এর পরে হলে বুঝবেন না, 30-এর ঊর্ধ্বে 30 বছর বয়স যদি আপনার হয়, আপনি দেখবেন একটু পূর্বের দিকে ইতিহাস খোলেন, আপনার একটু মেমোরিটা আগের দিকে একটু ব্যাক করেন তো দেখি। আপনার আব্বার সাথে, আপনার দাদার সাথে আপনি যখন নামাজ পড়েছিলেন, তখন কি এইরকম মামলেট মার্কা মুসলমান ছিলেন না মুনাজাত করেছেন? কি করেন না, কথা করছেন না কেন? তাহলে মুনাজাত তখন করেছেন, এখন লাগতেছে না। তাহলে এখন কি নতুন শরীয়ত নাজিল হলো? নতুন নবী নাজিল হয়েছে? তাহলে নবী তো সেই নবী তো ছিল, সেই নবী তো আছেন, সেই নবী থাকবেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তাহলে আপনি কোথায় যাচ্ছেন একটু চিন্তা করবেন না? আজকে যে মৌলভী মুন্সি মিলাদ কিয়ামের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, আপনি কি একটু নিজেকে চিন্তা করবেন না? এই মৌলভী মুন্সি ঠিকুরি গুজতে খোলেন, এই আজ থেকে 20 বছর 30 বছর আগে মিলাদ কিয়াম করে করে মিলাদের তবারকের প্যাকেট খায় খায় বড় হয়েছে। আজকে আপনি তার কথা শুনে মিলাদ বাদ দিয়ে দিচ্ছেন, আপনি কই বাপ রে, তাই তো এটা বেদাত, যা নবীর সময় ছিল না তাই বেদাত। আপনাকে বলে দিল আপনার মুন্সি সাহেব, কিন্তু আপনার মুন্সি সাহেব টিভির পর্দায় লুকোচুরি খেলতেছে, এটা কোন নবীর যুগের সুন্নত? বলেন, আমাকে বুঝাই দিবেন তো আপনারা। আপনার মুন্সি সাহেব মহিলার সাথে বেপরদা হচ্ছেন, নিজের ছবি ভিডিও দিচ্ছেন, পরনারী হাজার হাজার মহিলা হা করে তার ছবি দেখতেছে। পৃথিবীর কোন ইতিহাস, কোন নবীর জীবনের সুন্নত ছিল এগুলি? আছে কিনা? আপনার মৌলভী সাহেব বলতেছেন ছবি কি বলে নবীর সময় যাচ্ছিল না তাই বেদাত, যার কারণে ঈদে মিলাদুন নবী চলবে না, শবে বরাত চলবে না, এটা চলবে না, ওটা চলবে না, হাজার রকমের ফতোয়া দিচ্ছে। আপনি তার পিছে যাচ্ছেন আর বলতেছেন আমি ঠিক পথে আছি। বাপরে, আমি বেদাত মুক্ত, আমি বেদাতি মৌলবীর থেকে দূরে আসছি, শূন্যতলা হয়ে গেছি। আপনি কি একটু নিজেকে জিজ্ঞাসা করবেন রাতের অন্ধকারে? রাতের অন্ধকারে কি একবার জিজ্ঞাসা করবেন, ও আমার ভিআইপি, ও আমার সিআইপি, ও মোস্ট ইম্পর্টেন্ট পারসনস অফ দিস ওয়ার্ল্ড, ও মোস্ট ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট পারসনস অফ দিস ওয়ার্ল্ড, ও কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসনস অফ দিস ওয়ার্ল্ড, ও আমার দুনিয়ার সমস্ত বড় বড় মানুষেরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনি যাবেন যে মৌলবীর পিছে, যে আপনাকে শেখাচ্ছে নবীর সময় যা ছিল না তাই বেদাত, চলবে না, নবীর সময় যা ছিল সেটাই করতে হবে। তাহলে তার জীবনের মাথা থেকে পা পর্যন্ত তার যে দল করছে, সে যে আমল করছে, একটাও সে নবীর সময়ের আমল দিয়ে প্রমাণ দিতে পারবে না। আপনি কি চিন্তা করতে পারেন? একটু কি নিজেকে জিজ্ঞাসা করা যাবে না? যা যাই ডাকলো আয় রে, তার বোঝা শোনা না আয় রে, দৌড় দিয়ে যায় রে, সকল 2 নম্বর সুবিধা ভাগ করে খাই রে, আর ধর্মের লেবেল লাগায় একসাথে জাহান্নামে যাই রে, তাই করবেন? একটু তো এদিক সেদিক জিজ্ঞাসা করতে হবে, একটু তো জিজ্ঞাসা করতে হবে, আপনি আমি কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, মুসলমানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? দুনিয়াতে যেগুলি হারাম ছিল সেগুলিকে জায়েজ করা হচ্ছে, যেগুলি জায়েজ ছিল সেগুলিকে নাজায়েজ করা হচ্ছে। যুগ যুগান্তরে নবীকে নূর নবী জানা ছিল, আজকে আপনাকে বোঝাচ্ছেন কেমনে নবী নবী কেমনে নূর হয়, কি সুন্দর করে বোঝাচ্ছে। আমরা মাটির মানুষ, নবী কি মানুষ না? নবী তো মানুষ, আর নবী আবার নূর হবে কেমনে? ওরে বাবা, তোমাকে এত বুদ্ধি খাটাবার কইছে কে? তোমাকে এত বুদ্ধি খাটাবার বইলো কে? আল্লাহ বলতেছেন আমি মালিক, আমার নবীকে আমি নূর বলছি, রাম ছাগল সুর, তু নবীকে মাটি বানবার কইছে কে? আমি তো নূর বললাম, আর নবী, আমার নবী তো নূর বললেন, আমার নবীর সাহাবায়ে কেরাম তো নূর নবী বললেন, দুনিয়ার সকল ওলি আউলিয়া তো নবীকে নূর নবী বললেন। তুই এত মাস্তারি করতেছিস কেন? তোর এত গবেষণার দরকার কি? তুই নিজের জীবন নিয়ে গবেষণা কর, তুই নবীর জীবনে গবেষণা করার অধিকার তোর নাই। আখেরি নবী, সকল নবী রাসূলের নবী রাসূল, তাকে নিয়ে তুই গবেষণা করবি। আমরা যেমন নবী তেমন, আমাদেরও বাপ মা আছে, নবীরও বাপ মা আছে, তা আমাদের বাপ মা আছে, নবীরও বাপ মা আছে, সবই তো ঠিক আছে। তা নবীর বাপ মা আর তোর বাপ মা তো এক না, এক নাকি? আমরা ওই যে দাদার মতো, না ওটা দাদা নাকি? আব্বার মতো কি আব্বা ধরে নিয়ে যাবেন? আব্বার মতো মানেই মতোই, মানে আব্বা নয়, ওটা আরেকজনের আব্বা। তো নবী নাকি? নবীকে নিয়ে আমাদের মতো আনাবাসানা মিসলুকুম, কত গল্প চলছে, আর তাদের পিছে আজকে ভিআইপি সিআইপি যারা পাগলের মতো দৌড়াচ্ছেন। আমি বুঝাতে চাই, সারা জীবন 2 নম্বরই করেছেন, এখনো ধর্মের লেভেলে 2 নম্বরই নেংটি ধরলেন, 1 নম্বর আপনার কপালে জুটলো না।
এক নম্বর কপালে জুটলো না বাংলার ইতিহাস, সারা জগতের ইতিহাস। এই ভারত পাকিস্তান বাংলাদেশে কোন নবী এসেছিলেন আমাকে দেখান? আদম নবী, হাওয়া, কি কয় ঈসা আলাইহিস সালাম, কে আসছিল? আখের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে বাংলাদেশে আসছিলেন? আপনাদের বাড়িতে আসছিলেন না? দাওয়াত দিবেন আসছিলেন? বাবা তুই কলমা পড়। কে আসছিলেন এখানে? একটা প্রশ্ন করলেই যথেষ্ট হয়ে যায়। আজকে যে মুন্সির মুখে পীর মুরিদি মানে ভণ্ডামি, পীর মুরিদির বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, আপনি একটা প্রশ্ন করলে যথেষ্ট হয়ে যায়। বলবি তোর বাপ দাদা 14 পুরুষ সকলে একটা না একটা পীরের মুরিদ ছিল। এক প্রশ্ন দিলে সব উত্তর হয়ে যায়, একটা প্রশ্ন। আজকে যতগুলি দল বের হচ্ছে, ব্রিটিশ আমল থেকে শুরু করে পর্যন্ত বাংলাদেশে যতগুলি দল বের হয়েছে, প্রত্যেকটা দলের মুরব্বীদের আব্বা দাদারা সবাই পীর মুরিদি করত। এখন পীর মুরিদি কত ভণ্ডামি। পেলার চোরে যখন পেলা পড়ে, জিজ্ঞাসা যদি করি, ইতিহাস ভুলে যে যায় সে তো পরিষ্কার নিজেকে অস্বীকারকারী। তোমার ইতিহাস খোলো, তুমি কে? এই বাংলার জমিনে শাহজালাল, শাহ পরাণ, শাহ মাকদুম, মাইশার বলখি, যত শাহ আমানত শাহ, তারপরে আপনার বায়েজিদ বুস্তামি, যত আউলিয়া, এনারা কারা বলেন তো? বাংলার কোন দল করত? বলে না কোন দল? তাহলে ওনারা এসে কলমা পড়ে হিন্দুদেরকে মুসলমান বানালো, আর ওই মুসলমান নাতিপতি খুঁতি হয়ে এখন করছে পীর মুরিদি মানে ভণ্ডামি। কোথায় যাচ্ছি আমরা? পেলার চোরে পরে পরে না পীর মুরিদি ছিল, আগে ছিল, এখন আর নাই। তার মানে আগে আমের গাছে আম ধরতো, এখন জামের গাছে আম ধরে না? আরে কথা কন না কেন, কি ব্যাপারটা কি? আগে কলার গাছে কলা ধরতো, এখন আর কলা গাছ লাগে না, এখন ওই পেঁপের গাছে কলা ধরে না? আচ্ছা ভালো কথা, কলার গাছে কলা ধরুক, কলা ধরুক আর মলাই ধরুক, যেটাই ধরুক, কলার গোড়া লাগে না লাগে না? গোড়া কেটে দিয়ে আগা বাঁচাবেন? তাহলে আপনার আমার যে যে দল করেন আমার আপত্তি নেই। উই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট আওয়ার ম্যাটার, অ্যাবাউট আওয়ার পার্টি অর পার্সোনালিটি অর জব অর বিজনেস। আপনার কোনো বিজনেস নেই, আমার ভেজাল নেই। আমার ভেজাল একটা জায়গায়, যেখানে আছেন ওখানে থেকেই আপনি স্বীকার করুন, আল্লাহর ওলিরা না হলে আপনি হিন্দু ছিলেন, মুসলমান হতে পারেননি। সুতরাং আল্লাহর ওলিদের দ্বারা আপনার মুসলমানের অস্তিত্ব, মুসলিমই হতেন না, আপনি কিসের মুক্তি হয়েছেন, কিসের মুহাদ্দিস হয়েছেন, কিসের মুফাসসির হয়েছেন, কিসের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তার মুক্তি হয়েছেন? আপনার চিন্তা চেতনা যদি ওলি আউলিয়ার বিরুদ্ধে চলে যায়, আপনি গোড়া কাটা মুসলমান, আপনার গোড়া নেই। সুতরাং গোড়া কাটা মুসলমানকে মানা যাবে না। যার গোড়া আছে সেইটাকে মানেন, তাহলে আল্লাহকে পাবেন। ঠিক না ঠিক? কারেন্টের লাইন ধরছেন, গোড়া নাই, লাইন ধরছেন ঠিক আছে, কিন্তু ভেড়া মারার সাথে লাইন নাই, জ্বলবে বাতি না? বাতি কি করবে? কেন বাড়িতে অয়েল ডেকোরেট করেছেন, 5000 ওয়াটের বাল্ব লাগাইছেন, সুন্দর করে চাকচিক্য রাজকীয় ডেকোরেশন করেছেন, এখন আপনি খালি সুইচ টিপতেছেন, এর জ্বলে না কেন? জ্বলে না কেন? জ্বলবে? কারণ কি? লাইন কাটা। লাইন যদি কাটা থাকে, যতই আপনার জাকজমক হোক, গিরগিটি মার্কা 7 রং, নীল রংধনুর 7 রং যতই আপনি লাগান, কাম হবে না। আপনার দ্বারা মানুষ হেদায়েত হবে না। আপনার ওয়াজ শুনে হেদায়েত প্রাপ্ত মানুষ বেঈমান হয়ে যাবে। আপনার ওয়াজ শুনে হেদায়েত প্রাপ্ত মানুষ বেঈমান হবে, আর যার লাইন লাগানো আছে একটা লোকও যদি শুনে হেদায়েত পেয়ে যাবে। লাইন লাগবে ভাইজান। হেদায়েতের বাতি জ্বালাতে গেলে যেমন আপনার বাতি জ্বালাতে গেলে যেমন লাইন লাগে, ফ্যান ঘোরাতে গেলে যেমন লাইন লাগে, হক্কানি একজন ওলির লাইনে আপনাকে ইসলাম মানতে হবে, তবে না হেদায়েতের বাতি জ্বলবে। এগুলি বিরুদ্ধে অস্বীকার করা হচ্ছে। আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম দুনিয়ার মুসলমানেরা,
ও মুমিনেরা, এই দুনিয়াতে যারা মুমিন বলে দাবি করছ তাদেরকে আমি আল্লাহ পাক রোজা ফরজ করে দিলাম। কেন রোজা ফরজ করে দিলাম? এই রোজা যদি তোমরা রাখতে পারো তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর ভয় তোমার ভিতরে ঢুকবে। একটা মানুষ যখন রোজা রাখে মুত্তাকির পজিশন পেয়ে যায়। মুত্তাকির পজিশন মানে ইচ্ছা হলেই মানুষ দেখানোর জন্য রোজা রাখবো, ইচ্ছা হলো পানির মধ্যে ঢুকে পানি পান করব, কেউ দেখবে না। রোজাদার যদি আল্লাহর ভয়ে রোজা না রাখতো, পানির মধ্যে গিয়ে সে তৃষ্ণা নিবারণ করত। রোজাদার যদি আল্লাহর ভয়ে রোজা না রাখত, ঘরের মধ্যে ছিটকিনি মেরে দিয়ে পেট ভরে পান্তা ভাত খেয়ে রীতিমতো ভাবে নিজের তৃপ্তি মেটাত। কিন্তু রোজাদার যেহেতু আল্লাহর ভয়ে ভীত, সে দেখে ওই পানির অন্ধকার পরেতেও কেউ থাকবে না রে, কিন্তু আমার মালিক আছেন, আমি ওখানেও তো আমার মালিকের হুকুম মান্য করতে পারবো না। এই চিন্তা যার মাথায় আছে, ওই রোজাদার ব্যক্তির রোজার শিক্ষা যার মধ্যে ঢুকেছে, ও কোনোদিন চিন্তা করবে না কোথায় গেলে আমি মরবো, কোথায় গেলে আমি বাঁচবো, কে আমার ক্ষতি করবে, কে আমার লাভ করবে, কে আমাকে হাতিয়ার পোটলা দিয়ে ঘুরলো, কে আমার বিরুদ্ধাচরণ করলো, কোন জায়গায় কিছুই বুঝি না, বুঝি না, বুঝি না। সব জায়গায় আমার মালিক আমার সাথে আছে। আমার মালিকের চাইতে পাওয়ারফুল দুনিয়ার কেউ নাই। যত বড় পাওয়ারফুল কেউ হোক না কেন, রাতের অন্ধকারে যে মালিক আমার সাথে, পানির অথাল তরদাসে যে মালিক আমার সাথে, দুনিয়ার পানিতে স্থলে সব জায়গায় যে মালিক আমার সাথে, আমি বঙ্গোপসাগরে ঝাঁপ দেব, ওখানেও আমার মালিক আমার সাথে। দুনিয়ার কেউ আমার কিছু করতে পারবে না। এই জন্য যে মানুষটি মানুষকে ভয় পায় না, দুনিয়ার কারো ক্ষতি করে না, ওই মানুষটি কেবল তাকওয়াশীল আল্লাহওয়ালা হয়ে যায়। আমার মালিক বলেন, রমজান মাসে রোজা যা রাখলো, ওর ভিতরে আমি আল্লাহ ভীতি ঢুকায়া দেব। আল্লাহ ভীতি ঢুকে গেল। এই আল্লাহ ভীতি যখন ঢুকলো, তখন সে মুত্তাকির র‍্যাঙ্ক পেয়ে গেল। যে ব্যক্তি রোজার শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজাগুলি রাখতে পারলো, আমার মালিক বলেন ওদেরকে আমি মুত্তাকির পজিশন দান করলাম। আর মুত্তাকির পজিশন যখন পেয়ে গেল, তখন ওরা আল্লাহর ওলির মর্যাদা পেয়ে গেল। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফের সূরাতুল ইউনূস আলাইহিস সালাম 62 নম্বর আয়াত শরীফে আল্লাহ বললেন, সাবধান দুনিয়াবাসী, আমার ওলি আউলিয়াদের কোনো ভয় নাই, আমার ওলি আউলিয়াদের কোনো চিন্তা নাই। রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে, গোপনে, পানির ভিতরে, জলের ভিতরে, দুনিয়ার যে প্রান্তে এসে থাক না কেন, সেখানে ফাঁসির কাস্তেও বসে আমার ওলির কোনো ভয় নাই। কারণ আমি আল্লাহ, আমি ওকে যদি মর্যাদা দেই, মরে যাবে শাহাদতের মর্যাদা দেব, বেঁচে থাকবে গাজীর মর্যাদা দেব। আমি ওদেরকে কোনো ক্রমে লসের ভিতরে রাখবো না। এই জন্য ওদের কোনো চিন্তা ভাবনা থাকে না, ওদের দুনিয়ার কারো প্রতি কোনো ভয় থাকে না। চিৎকার দে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, তোমরা শুনে নাও, যারা মুমিন আল্লাহর ওলি হয়ে গেল, মুত্তাকির পজিশন পাইলে আল্লাহর ওলি হওয়া যায়। এই কথা আল্লাহ পরের আয়াতে বলতেছেন, সূরাতে ইউনূস আলাইহিস সালাম আয়াত শরীফ নম্বরে 63। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও দুনিয়ার মুমিন, কাদের ভয় নাই, কারা আল্লাহর ওলি, কাদের চিন্তা নাই, কারা আল্লাহর ওলি, যারা ঈমান আনে এরপরে চুপচাপ থাকে না, এরপরে তারা মুত্তাকি হয়ে যায়। কানু ইয়াত্তাকুন, মুত্তাকি হয়ে যায়, আল্লাহ ভীতু মানুষ হয়ে যায়, আল্লাহর সাথে নিজেকে কমপ্লিটলি সারেন্ডার করে দেয়। ওই বান্দাগুলো মুত্তাকি, মুত্তাকিরাই হচ্ছে আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওদের ভয় কেন থাকবে? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, পড়ুন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সূরা ইউনূস 65 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমার ওলিয়া উলিয়া মুত্তাকি বান্দারা, তাদের কোনো ভয় নাই। এটা কারো জন্য সিলমারা থাকবে না। হতে পারে পুরুষ, হতে পারে মহিলা, হতে পারে জিন, হতে পারে ইনসান, হতে পারে যুবক, হতে পারে যুবতী, হতে পারে শিশু, হতে পারে কিশোর, হতে পারে কিশোরী, হতে পারে ছাত্র, হতে পারে ছাত্রী, হতে পারে বিরোধী দল, হতে পারে সরকারি দল, হতে পারে প্রশাসন বিভাগ, হতে পারে বিচার বিভাগ, হতে পারে গ্রামের অজুপাড়া গ্রামের একজন কৃষিজীবী মুসলমান। যে ব্যক্তি আল্লাহর ভয় ভিতরে ঢুকাইলো, ওই বান্দার কোনো ভয় নাই। ওই বান্দাকে আল্লাহ বলেন, দুনিয়াতেও তোমার জন্য সুসংবাদ, যেখানেই যাবে সেখানে আমি আল্লাহ তোমাকে গয়বী মদত করব, গয়বী মদত করব। আর আখিরাতে তোমার জন্য সুসংবাদ, তোমার সাথে যারা আল্লাহর জন্য সম্পর্ক করেছিল তাদের সাথে একসাথে করে নিয়ে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। এই সুসংবাদের কথা আল্লাহ বললেন, এটা কোনো পরিবর্তন হবে না। এটা শুধুমাত্র ইউসুফ ইসলামের যুগে হয়েছে, এ যুগে হবে না এমন নয়। এটা শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সময়, সাহাবীদের সময় হয়েছে, এ যুগে হবে না, এটা নয়। আল্লাহ বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ আমার কোন কালিমা পরিবর্তন করি না। কিয়ামত পর্যন্ত যারাই আমার ওলি হবে, যারাই আমার মুত্তাকি বান্দা বান্দি হবে, ওদের জন্য আমি আল্লাহ এই পরিসর রেখে দিলাম, এই মর্যাদা আমি আল্লাহ দান করলাম। যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটা হচ্ছে তাদের সবচাইতে বড় সফলতা, যা আল্লাহ পাক দান করবেন। তাহলে রোজা রাখলে বান্দা কি হয়? একটু জোরে বলেন, কি হয়? মুত্তাকি হয়ে যায়। মুত্তাকি দিনের বেলা আল্লাহর ভয়ে ভীত হয়ে, খাবার বাড়ি ভরা আছে তারপরও খেতে পারছে না, ঠিক না? হালাল খাদ্য খাওয়ায় হারাম, তাহলে হারাম খাদ্য খাওয়া জায়েজ হবে কেমনে? কি বোঝেন নাকি আপনারা? নিজের স্ত্রী হালাল স্ত্রী, তার সাথে সহবাসী নিষিদ্ধ, সেখানে আপনি টিভির পর্দায় পরনারী দেখবেন কেমনে? একটু বুঝাবেন তো আমাকে, একটু বুঝাই দেবেন। আল্লাহর কোরআন দিয়ে, যেই কোরআন, যেই বুখারীর হাদিস দিয়ে মদ খাওয়া হারাম, মুখস্থ করে রাখেন। যেই বুখারীর হাদিস দিয়ে, যেই কোরআন শরীফের আয়াত দিয়ে আপনার জেনা করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, মানুষ খুন করা হারাম, জঙ্গিপনা করা হারাম, সন্ত্রাসীপনা করা হারাম, কাফের মুশরিকের তর্জ তরিকা মানা হারাম, সেই কোরআন, সেই বুখারী শরীফের হাদিসের ভিত্তিতে প্রাণীর ছবি মূর্তি হারাম। তাহলে এক হারাম মানবেন, আরেক হারামের মধ্যে ডুবে থাকবেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন।
কোরআন শরীফের সূরাতুল বাকারা প্রথম নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা আয়াত শরীফ নম্বর 85। আমার মালিক বলে দিলেন তোমরা কিছু মানবে আর কিছু মানবে না, কিছু স্বীকার করবে কিছু স্বীকার করবে না, কিছু জায়গায় নিজেকে বিলীন করবে, আরেক জায়গায় শয়তানের কাছে নিজেকে বিলীন করবে, কিছু জায়গায় আল্লাহর কাছে করবে, কিছু জায়গায় শয়তানের কাছে সারেন্ডার করবে, কিছু জায়গায় আল্লাহর কাছে সারেন্ডার করবে। এটা তো দুদিল বান্দা কলমা সুর, না পায় শ্মশান না পায় গোর। দুই দিল বান্দা কলমা সুর হোস না, হয় আল্লাহ ওয়ালা হয়ে যা, নয়তো শয়তান হয়ে যা, তোর কোনো দরকার নাই। আল্লাহ বলেন আমার ঠেকা নাই, তুই আমাকে সেজদা দিলে কি হবে না দিলে কি হবে, লক্ষ কোটি বান্দা বান্দি সেজদা করার জন্য আমার প্রস্তুত রয়েছে। লক্ষ কোটি রহমতের ফেরেশতারা কন্টিনিউ সেজদার মধ্যে পড়ে রয়েছে। তুই আমাকে সেজদা দিয়ে এত বড় নিজেকে মাস্তান মনে করিস না। আমাকে যদি সেজদা দিতে চাস, আমার কাছে যদি সারেন্ডার হতে চাস, তাহলে দুনিয়ার শয়তানের কাছে সারেন্ডার হবি না, আল্লাহ ওয়ালাদের কাছে চলে যা। আল্লাহ ওয়ালা নামে কলঙ্ক নবীকে আমাদের মতো বড় ভাইয়ের মতো বলনিওয়ালা, মাটির মানুষ বলনিওয়ালা, হালাল হারাম উল্টা পাল্টা করনেওয়ালা দুই নম্বর মৌলবীর কাছে যাওয়া যাবে না। যাবে? সব লাইনে থাকবেন? কই হুজুর সব ভালো, হুজুর সব ভালো, এজিদও ভালো হোসেনও ভালো। হ্যাঁ বাবা, আপনার র্যাঙ্ক কত বড়, চারদিকেই থাকবেন। কলাও খাবেন, কলার থোড়ও খাবেন, আটাও খাবেন, সব খাবেন পাইকারি। আশ্চর্য কথা। এজিদও ভালো হোসেনও ভালো, আল্লাহ কইছে কোনটা কেমন ভালো তা তো বললি না। দুইটাই তো মুসলমান, এজিদও মুসলমান হোসেনও মুসলমান, দুইটাই তো মুসলমান, কিন্তু কার কাছে যাবি তুই? প্রশ্ন আসবে আমি হোসেনের কাছে যাব। ঠিক নাকি? জোরে বলুন ঠিক না? ঠিক। আল্লাহর সৃষ্টি সবই ভালো ভাই, আল্লাহর সৃষ্টি সবই ভালো। আল্লাহর সৃষ্টি ভীমরুলও ভালো, মৌমাছিও ভালো। ভালোর মধ্যে পার্থক্য আছে না নাই? ভীমরুলের পাশায় বিষ মারে দিলে 7 দিন কান্দা লাগে, আর মৌমাছি মধু খাইলে 1000 রোগের ঔষধ হিসেবে কাজ করে। দুটাই তো প্রাণী, যাবেন কোথায়? সবই ভালো, সব নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে হুজুর। হুজুর সব করে হুজুর। আমি কই সব করে, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন। আল্লাহর ওলিরা কি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না? সবই তো আল্লাহর ওলিরা করে। তাহলে দুইটাই তো করে, কিন্তু মাঝখানে একটু পার্থক্য আছে। একটা মানুষ দুনিয়ার সব করলো, কিন্তু বলল ভাই কবরে কিছু হয় না। ওই সঠিক? কেন? নামাজ পড়ে তো, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো কাম করে, মন্দ কাজ ছাড়ে, ভালো কাজ আদেশ দেয়, মন্দ কাজ নিষেধ করে, প্রয়োজন বোধে মসজিদে চিল্লা মেরে বেড়ায়। কি কথা করছেন নাকি? সারাদিন চিল্লা মারে আর নবী আলা কাম বলে চালায়। সব ঠিক আছে ভাইজান, কিন্তু কোন নবীর কাম তা তো আপনি কোন না। কোন নবী করছে এটা চিল্লা মারা কাম? আখি নবী কোন মসজিদে কয়দিন 3 চিল্লা মারছে? আমার দেখাই দিবেন তো, একটা দলিল দিবেন তো? আমার নবী মক্কা মদিনাতে লক্ষ লক্ষ মসজিদ, সারা আরব রাজ্যে, আরব লীগের মধ্যে লক্ষ লক্ষ মসজিদ। আপনাকে আমার বুঝাই দিতে হবে, একটা দলিল দিতে হবে, অমুক মসজিদে গিয়ে আখেরি নবী 3 চিল্লা মারছে, তবে না আপনি বলতে পারবেন এ নবী আলা কাম। কি কথা করছেন না কেন? সব ভালো বলা যাবে না, ভালোর মধ্যে কালো আছে, আছে না নাই? এই যে মসজিদে আসতেছেন নামাজ পড়ার জন্য, এত কষ্ট করে অসংখ্য অগণিত এসি মসজিদ বাদ দিয়ে পাগলের মতো ছুটে আসলেন, কিন্তু এর মধ্যেও জুতা চোর আছে না নাই? কি কথা করছেন না কেন? আপনি আসছেন আল্লাহ পাওয়ার জন্য, জুতা চোর আসছে জুতা চুরি করার জন্য। কারণ জুতা চুরি করে নিলে ঈদের মাঠে, ঈদের আগে বিক্রি করে দিয়ে 2-4 টাকার হেরোইন খাওয়া যাবে। তাহলে বুঝেন সব জায়গা ভালোর মধ্যে কালো আছে না নাই? জুতা চুরি হয়ে গেল, এই জন্য আমরা বলি জুতা নিজে হেফাজত করবেন। কারণ আল্লাহর বন্ধু আখি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীতেও এখনো জুতা নিজের কাছে রাখতে হয়, জুতা তার নিজের কাছে রাখতে হয়, ব্যাগের মধ্যে নিয়ে নিজের কাছে রেখে নামাজ পড়তে হয়। সব জায়গায়
চোর আছে, আপনার পকেটের মধ্যেও চোর আছে, আছে না নাই? মুসলমান, একটু চিন্তা করবেন। আসলেন মসজিদে কুবা সিদ্দিকিয়া দরবার শরীফে। এ দরবারের নাম সত্য দরবার। সিদ্দিকিয়া শব্দের অর্থ সত্যপন্থী। সত্যপন্থী দরবারে আসলেন। যাওয়ার সময় খালি পাচ্ছে না, বলে হাই রে কোন পথে আসলাম, আমার জুতা হুজুরের মুরিদরা চুরি করছে। হুজুরের মুরিদ যদি আপনি হন, আপনি যেমন অন্য কারো জুতা চুরি করতে পারেন না, আপনার অন্য কোনো মুরিদ ভাইও জুতা চুরি করতে পারেন না। ভাইরা আমার, খেয়াল করুন, বোঝার চেষ্টা করুন। সব জায়গায় ভেজাল আছে। যা ইচ্ছা তাই মানা যাবে না, যাকে ইচ্ছা তাকে মানা যাবে না, যা ইচ্ছা তাই খাওয়া যাবে না, যা ইচ্ছা তাই করা যাবে না, যা ইচ্ছায় তাই নেওয়া যাবে না, যা ইচ্ছা তাই দেখা যাবে না, যা ইচ্ছা তাই ধরা যাবে না। কথা বল না কেন? তাই যদি হয়ে যায় এই রমজান মুবারকে যদি দিনের বেলা হালাল জিনিস খাওয়া না যায়, হালাল জিনিস আপনার নিজের স্ত্রীর সাথে সহবাস করা না যায়, হালাল খাদ্য খাওয়া না যায়, হালাল পানীয় খাওয়া না যায়, তাহলে আপনি কি করে হারাম কাজ রোজা অবস্থায় করবেন? রোজা অবস্থায় দিনের বেলা দাড়ির মধ্যে খুর লাগালেন, নবীর গলায় খুর লাগালেন, মজা ভাল না সাজা? রোজা অবস্থায় টিভির পর্দায় বসে অমুক ভাইয়ের ছবি দেখলেন, অমুক নায়ক সাহেবের ওয়াজ শুনতেছেন, অমুক আপনার শায়েক সাহেবের ওয়াজ শুনতেছেন। আরে এরা ওয়াজ করতেছে না, এরা শয়তানকে প্রচার করতেছে। টিভির পর্দা মানে শয়তানের বাক্স। কিয়ামত পর্যন্ত আমার চ্যালেঞ্জ রইল, কেউ যদি বলে টিভির পর্দায় ভালো জিনিস পাওয়া যায়, আমি বলবো সে ব্যক্তি একজন হারামখোর মানুষ, হারাম কাজের মধ্যে ব্যস্ত। কারণ টিভি মানে টেলিভিশন, দূরকে ছবির মাধ্যমে কাছে দেখার নাম টেলিভিশন। সুতরাং ছবি আমার নবী হারাম করেছেন বুখারীর হাদিস দিয়ে। নবী যা হারাম করেছে তাকে যে হালাল কইবে, ও ব্যক্তির ঈমান থাকতে পারে না। মৌলবি হলেও ছবি, মুফতি হলেও ছবি, ডক্টর আশরাফ সিদ্দিকী হলেও ছবি, ডক্টর আশরাফের আব্বা হলেও ছবি, কাফের মুশরিক হলেও ছবি। ছবি টিভির মধ্যে প্রাণীর ছবি ছাড়া টিভি হয় না। টিভি যদি ছবি ছাড়া হতো, আমরা নিজেরা সকল চ্যানেলে আমরা প্রোগ্রাম দিতাম। টিভি ছবি ছাড়া হবে না, কিন্তু ইন্টারনেট ছবি ছাড়া হবে। ইন্টারনেটে ছবি বন্ধ করে দেওয়া যায়, ছবি ক্লোজ করে দিয়ে কাজ করা যায়। আপনি ইন্টারনেট রেডিও দিলেন, সারা দুনিয়ার মানুষ শুনতে পাবে, না দেখা গেল ইন্টারনেটের ভিতরে মানুষ হারাম কাজের মধ্যে অনেকেই ব্যস্ত রয়েছে। টিপতে টিপতে এক সময় আমার মালিক যদি ওর কপালে হেদায়েত রাখে, আমি গুনাহগারের চ্যানেলটা তার চোখে পড়ে যাবে। একবার যদি চ্যানেলের মধ্যে টিপ চলে যায়, একটা ওয়াজ যদি শুনতে পায়, প্রথমেই পেয়ে যাবে 3050টি দলিল দিয়ে ছবি, মূর্তি, টিভি হারাম। দলিল পেয়ে গেল, একদিন না একদিন সে ভুল করেছে, সংশোধন করবে, ফিরে আসবে, আল্লাহর কাছে তওবা করবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। গুনার জায়গা আমার আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন। কিন্তু ইচ্ছা করে ছবি, মূর্তি, টিভি, গান বাজনা করা যাবে না। আমার নবী বলেছেন, বয়স্তুলি কাসরি মাজামিরি ওয়াল আসনাম, আমি দুনিয়াতে নাজিল হয়েছি সমস্ত গান বাজনা এবং প্রাণীর ছবি মূর্তিগুলিকে ধ্বংস করে দেওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাধারণ মানুষ হাজার ভুল করতে পারে, মৌলবি মুন্সি হয়ে ভুল করা যাবে? একটু জোরে করেন, ভুল করা যাবে? ভাইরা আমার, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যুবক তরুণেরা, কিশোরেরা, মরতে হবে বাবাজি। যে কোনো মুহূর্তে আমাদের মরণ আসবে। মরণ কারো নির্দিষ্ট, মরণ কারো জন্য কখনোই ছাড় দেবে না। 4 বছরের